হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি অবস্থা সবার? অনেক দিন পর আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম সিনিকেয়ার বাংলাদেশের পেজ থেকে লাইভে, অ্যান্ড আমার পেজ থেকেও লাইভটা হচ্ছে। And I'm very happy to announce that Call of Winter Season 3 কিন্তু চলে এসেছে। Call of Winter Season 1 আমি কিন্তু সেলিব্রেশনের পার্টে ছিলাম, কল অফ উইন্টার সিজন 2 তেও আমি সেলিব্রেশনের পার্টে ছিলাম। সো দেখতে দেখতে এখন আমাদের তৃতীয় সিজন চলে এসেছে। অ্যান্ড আমাদের প্রথম সিজন থেকে যদি আমি আপনাদেরকে একটু বলি, আমাদের প্রথম সিজনে ছিল ইট স্টার্টেড উইথ আ ডায়মন্ড রিং। ফার্স্ট সিজনে যে উইনার ছিলেন সে অ্যামেজিং একটা ডায়মন্ড রিং গিফট পেয়ে গিয়েছিলেন। অ্যান্ড ওই ডায়মন্ড রিং এর জন্য এত মানুষ পার্টিসিপেট করেছিল, এত মানুষ হাই হুতাশ করেছিল পরে যারা যারা আসলে পার্টিসিপেট করতে পারেনি। অ্যান্ড এত মানুষ আরো পার্টিসিপেট করার জন্য বা আরো টাইমলাইন বাড়ানোর জন্য ইচ্ছুক ছিল। সো এগুলো আমাদের হার্ট একদম ছুঁয়ে গিয়েছিল ওই টাইমে। তারপর আমরা আবার কল অফ উইন্টার সিজন 2 এর একটা অ্যানাউন্সমেন্ট দিই। সো কল অফ উইন্টার সিজন 2 এর গিফট কিন্তু আইফোন ছিল। আইফোন আই থিঙ্ক আমাদের 15 প্রো ম্যাক্স ছিল। 16 প্রো ম্যাক্স অনেকেই জিজ্ঞেস করেছে কেন 16 প্রো ম্যাক্স ছিল না, বিকজ 16 প্রো ম্যাক্স আমাদের লঞ্চিং অনেক পরে হয়েছে। আমাদের রিসেন্টলি তো 16 বের হয়েছে, আমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছিল যে আমরা 15 প্রো ম্যাক্স মানে তখনকার টাইমের লেটেস্ট ফোন যেটা সেটা গিফট করব। অ্যান্ড সেইটাও হচ্ছে গিয়ে একজন আপু উইনার হয়েছে কিছুদিন আগে, আপনারা দেখেছেন আমার পেজ থেকেও আমি লাইভে এসেছিলাম। অ্যান্ড সেখানেও আমি অ্যানাউন্সমেন্ট করেছি উইনারকে। অ্যান্ড চলে আসলো আমাদের থার্ড সিজন। এই সিজনটা নিয়ে আসলে আমি নিজেও অনেক এক্সাইটেড, বিকজ আমি নিজেও আমার ফ্যামিলি মেম্বারদেরকে ওইখান থেকে পার্টিসিপেট করাচ্ছি। আর এখানে দেখা যাচ্ছে যে সবাই আমরা পার্টিসিপেট করতে পারবো যদি আমরা কিছু রুলস রেগুলেশন ফলো করি। অ্যান্ড যদি আমার যে ভিডিওগুলো আপলোড হয়েছে আমি কিন্তু আপনাদেরকে অলরেডি 5টা নেগেটিভ ফ্যাক্টর, 5টা না 7টা নেগেটিভ পয়েন্টস অ্যান্ড কিছু পজিটিভ পয়েন্টস আমি আপনাদের সাথে ডিসকাস করেছি। সো ওই ভিডিওটা সিনিকেয়ার পেজ থেকে লঞ্চ হয়েছে, যেখানে আমি আপনাদেরকে এই কন্টেস্টে কিভাবে জিতবেন, মানে সিজন 3 এর কন্টেস্টে কিভাবে জিতবেন সেটা নিয়েও কিন্তু আমি অলরেডি কথা বলেছেন। কিছু হ্যাক আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে এগুলো করার মাধ্যমে আপনারা অন্যদের তুলনায় আগিয়ে থাকতে পারবেন। তো দেখতে দেখতে যেহেতু টাইম চলে আসলো, অ্যান্ড আমি জানি আপনারা অনেক বেশি এক্সাইটেড, অ্যান্ড অলরেডি আমি জানি যে আপনারা জানেন যে আমাদের অ্যাকচুয়াল গিফটটা কি থাকছে। সো দিস টাইম কল অফ উইন্টার সিজন 3 এটার গিফট হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন একটা, বলুন তো কি, সুজুকি এক্সেস 125 স্কুটার। অ্যান্ড স্কুটারটা এত সুন্দর। আমি আজকে ভিডিওটা পাবলিশ হয়েছে, আমি কিছুদিন আগে শুটিংটা শেষ করলাম, সো আজকে ভিডিওটা পাবলিশ হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমাকেও অনেক ভালো লাগছে তাই না? স্কুটারটা কিন্তু খুব সুন্দর, আই ফিল লাইক আমাকেও মানে ভালোই কিন্তু মানাচ্ছে। সো এখানে আমি একটু আপনাদেরকে দেখাই ভিডিওটা। Me Shamsam Nila, and as you guys already know যে সিনিকের বাংলাদেশের কল অফ উইন্টার সিজন 3 কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, অলরেডি অনেকে এটাতে পার্টিসিপেট করছি। সো হোয়াটস দ্য আলটিমেট গিফট, এন্ড দ্যাট ইজ আওয়ার সুজুকি স্কুটার। So now we will do a quick Q&A session, যে কোয়েশ্চেন্স গুলো আমাদের কাস্টমারদের থেকে কালেক্ট করা, যেখানে 7টা পজিটিভ কোয়েশ্চেন্স থাকছে আর 7টা নেগেটিভ কোয়েশ্চেন্স থাকছে। ইয়েস, এন্ড বাদবাকি ভিডিওটা আপনারা পেজ থেকে দেখবেন যে আমি কি কি পজিটিভ নেগেটিভ কোয়েশ্চেন্স কি কি আমি অ্যানসার করেছি, সবকিছুই আমি ওখানে ইন ডিটেলসে ব্রিফে বলে দিয়েছি। তো আমি যদি আপনাদেরকে বলি আমাদের এই কল অফ উইন্টারে আসলে কি কি থাকছে। সো আমাদের ফার্স্ট যে জিতছেন মানে ফার্স্ট উইনার থাকছে, সে পাচ্ছেন আমাদের একটা স্কুটার। অ্যান্ড সেকেন্ড উইনার যে থাকছেন সে পাচ্ছেন 50,000 টাকা ক্যাশ ভাউচার। আপনি 50,000 টাকা ওয়ার্থ শপিং করতে পারবেন, হ্যাঁ, গিফট ভাউচার আর কি। আর হচ্ছে গিয়ে আচ্ছা 50,000 টাকা ক্যাশই পাচ্ছেন। ওকে, সো ওই ক্যাশ দিয়ে আপনি যা ইচ্ছা আপনি সব করতে পারেন, এনিথিং ইউ ওয়ান্ট। 50,000 টাকা আর কি পাচ্ছেন।
অ্যান্ড 3 নাম্বার যে হচ্ছেন, ঠিক আছে, আমাদের থার্ড গিফট হচ্ছে কি গ্র্যান্ড প্রাইসটা হচ্ছে বাইকটা মানে স্কুটারটা, আর আমাদের থার্ড প্রাইসটা হচ্ছে কক্সেস বাজার রিসোর্ট 3 ডেজ 3 days 2 nights প্যাকেজ। ঠিক আছে, সো আমি আবার একটু বলি, আমাদের ফার্স্ট উইনার যে হবেন আমাদের কল অফ উইন্টার সিজন 3 এর যে ফার্স্ট হবেন সে পাবেন হচ্ছে গিয়ে সুজুকি এক্সাস 125 স্কুটার। যে সেকেন্ড হচ্ছেন সে পেতে যাচ্ছেন 50,000 টাকা ক্যাশ। এন্ড যে থার্ড হচ্ছেন সে পাচ্ছেন কক্সেস বাজারে 3 দিন 2 রাত থাকার সুযোগ। এন্ড আমাদের প্রত্যেকটা সপ্তাহে আমরা তো কন্টেস্ট রাখছি, সো প্রত্যেকটা সপ্তাহে আমরা উইকলি লটারি করব যে এই সপ্তাহে কে সব থেকে বেশি পারচেস করেছে সেটা আমরা লাইভে, যেহেতু আমি লাইভে আসছি, সো লাইভে এসে আমি বলে দিব যে কে অ্যাকচুয়ালি উইনার হচ্ছে। এন্ড প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনাদের উইকলি উইনাররা আমাদের তরফ থেকে গিফট পাচ্ছেন। আর অনেকেই বলতে পারেন যে আপু দেখা যাচ্ছে এটা কি যারা অনেক টাকা শপিং করবে শুধু কি তারাই জিতবে? না, অনেক টাকা শপিং করবে শুধু তারাই জিতবে, যারা অল্প টাকা শপিং করবে তারা জিতবে না এমনটা নয়। প্রথমত এইটার যে এনরোলমেন্ট, যে আপনি কিভাবে পার্টিসিপেট করবেন সেটার জন্য আপনাদেরকে আমরা আমাদের দুটো কম্বো প্যাকেজ সাজিয়ে দিয়েছি। সো ওই দুটো কম্বো আপনাদের কিনতে হবে। একটা কম্বোর প্রাইস হচ্ছে 7,500 টাকা, যেটার প্রাইস ছিল 10,930 টাকা, এখানেও ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা। আর আমাদের আরেকটা কম্বো, সেকেন্ড কম্বো যেটা, সেটার প্রাইস হচ্ছে গিয়ে 8,500 টাকা, যেটা ছিল 11,930 টাকা, এখানেও কিন্তু আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন। এন্ড কম্বো গুলোর মধ্যে আমাদের কি কি প্রোডাক্ট আছে আমি একটু আপনাদেরকে যদি দেখাই, তো ফার্স্ট অফ অল আমাদের যে পিজিপি যে সিরাম, যেটার জন্য আমি নিজেও ওয়েট করছিলাম এতদিন, এই সিরামটা আই ওয়াজ ওয়েটিং ফর দিস ওয়ান, এন্ড আজকে আমি আপনাদের সামনে এটা আনবক্সিং করব। এটা ওয়ান অফ দ্য বেস্ট, ইউনো, এটার রেসপন্স, আমরা বিগত সময় অনেক প্রোডাক্ট সেল করেছি, অনেক কিছু দেখিয়েছি, সবকিছু রেসপন্স ওয়াজ অ্যামেজিং, বাট এইটার রেসপন্সটা যে এত ভালো হবে এটা আমরা মানে এটা হচ্ছে আনএক্সপেক্টেড ছিল। এই সিরামটা আসতেও অনেক টাইম লেগেছে, অনেক আপুরা আগে অর্ডার করেছে বাট পাইনি, বিকজ আমরা আগেও বলেছি যে এলসি ইস্যুর কারণে আমাদের প্রোডাক্ট আনা নেওয়াতে একটু প্রবলেম হচ্ছিল, সো অনেকেও পাইনি তখন। বাট এখন এই জন্য আমরা যেহেতু একবারে স্টক, একটা ভালো স্টক আছে, সো আমরা এটা একটা কন্টেস্টের আকারে দিচ্ছি। এন্ড আমাদের প্রোডাক্ট এতই ভালো, আমার কাছে মনে হয় যে মানুষ যে শুধু গিফটের জন্য এখানে পার্টিসিপেট করবে তা নয়, এখানে প্রোডাক্ট এতই ভালো, এটাই বলতে পারেন যে আসলে একটা ব্র্যান্ড হিসেবে আমাদের মার্কেটিং ট্যাকটিক্স, যে মানুষ কিছু জিনিস কিনবে, আমরা আমাদের তরফ থেকে তাদেরকে সেই লাভটা আবার ব্যাক করছি আমাদের এই ক্যাম্পেইনের মাধ্যমে, কিছু গিফট দেওয়ার মাধ্যমে। এন্ড মানুষ যখন এটা ইউজ করে তারা একটা অ্যামেজিং রেজাল্ট পাবে, তখন কিন্তু তারা অন্য কোনো কিছু ইউজ করতে ইচ্ছে করবে না, তখন কিন্তু সে আমাদের লয়াল কাস্টমার যেভাবে আমরা বিল্ড আপ করি, সেও কিন্তু আমাদের ওই লয়াল কাস্টমারের আন্ডারে চলে আসবে। এখন অনেকে এটা বলতে পারেন মার্কেটিং ট্যাকটিক্স নাকি, অফকোর্স একটা ব্র্যান্ডকে মার্কেটে থাকতে হলে স্টেইন মানে এখানে যদি থাকতে চায়, সাস্টেইন করতে চায়, তাহলে অফকোর্স তাদের মার্কেটিং ট্যাকটিক্স অবশ্যই থাকা দরকার। বাট আমরা কিন্তু কোনো নেগেটিভ মার্কেটিং করছি না, আমরা ট্রাই করছি আমাদের সোসাইটিতে বেস্ট অফ বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট দিতে। অ্যান্ড আমাদের কাস্টমারদেরকে, আমাদের যারা ক্রেতারা আছেন, আমাদের থেকে যারা কিনছেন, আমাদের ফ্যামিলি মেম্বার যারা, তাদেরকে আমরা চেষ্টা করছি যে বেস্ট অফ বেস্ট অফার্স দিয়ে বা ক্যাম্পেইন করে একদম মজার মাধ্যমে যাতে আমরা এই শপিং সেশনটা শুরু করতে পারি, এন্ড উইন্টারটাকে আমরা আরো নাইসলি লাইভলি ওয়েলকাম করতে পারি। তো আমাদের পিজিপি সিরামটা আছে ফার্স্ট কম্বোতে। তারপর আমি এই দুটো প্রোডাক্ট আজকেই পেলাম, ভালো হয়েছে, আমাকে সেন্ড করা হয়েছে বিকজ আমারও লাগতো এটা। সো ইন্টেন্সিভ অ্যাক্টিভ ক্রিম এটাও আছে কম্বোতে। এন্ড তারপর আরেকটা প্রোডাক্ট আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে পপ অয়েন্টমেন্ট। সো এই তিনটা প্রোডাক্ট আমাদের কম্বো ওয়ানে আছে। এইটা কিনলে আপনারা কিন্তু কল অফ উইন্টার সিজন 3 এর যে এনরোলমেন্টটা সেটাতে আপনাদের নাম চলে যাবে, ঠিক আছে, মানে এটা কিনলে আপনারা একদম ডিরেক্টলি
কল অফ উইন্টারে আপনারা পার্টিসিপেট করার জন্য সরাসরি রেডি। এটার প্রাইস ছিল 10,930, এখন প্রাইস হচ্ছে 7,500 টাকা। ওকে, এইটা গেল আমাদের একটা কম্বো। সো এই কম্বোটা যারা যারা কিনছেন তারা তো অফকোর্স তারা হচ্ছে কি তাদের নাম চলে আসছে যে আচ্ছা শি হ্যাজ বিন অর হি হ্যাজ বিন সিলেক্টেড ফর কল অফ উইন্টার সিজন 3 এন্ড তার নামটা আমরা চিটে লিখে আমরা আমাদের লিস্টে রেখে দিচ্ছি। কিন্তু আপনাদেরকে আরো ছোট ছোট আমি টিপস দিচ্ছি, আপনারা কিন্তু উইকলিও আরো অনেক গিফট জিততে পারেন। আমাদের কিন্তু উইকলি একটা সেশন আছে যেটা হচ্ছে আমরা উইকলি ছোট 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 হচ্ছে গিয়ে যেমন কিছু কোয়েশ্চেন্স থাকতে পারে, বা সব থেকে বেশি যেটা আমাদের উইকলি যে সব থেকে বেশি পারচেস করবে আমরা সেই ক্লায়েন্টের নামটা হচ্ছে গিয়ে লাইভে আমরা হচ্ছে গিয়ে বলে দিব যে উনি সব থেকে বেশি পারচেস করেছে। সো উইকলি আপনারা যদি ছোট ছোট পারচেস করেন, আপনার ধরেন 7,500 টাকার প্রোডাক্ট কিনতে হচ্ছে না, বাট আপনি এই উইকে ধরেন যে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে কি 930 টাকা। সো আপনি সব থেকে বেশি অয়েন্টমেন্ট এই উইকে কিনলেন, অ্যান্ড অয়েন্টমেন্ট কেনার মাধ্যমে কিন্তু আপনার ওই যে লটারিতে নাম চলে আসতে পারে যে আপনি এই উইকে সব থেকে বেশি পারচেস করেছেন। ডাজন্ট ম্যাটার আপনি কত টাকার প্রোডাক্ট কিনেছেন, বাট আপনি ছোট 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 ধরেন মানুকাহানি সোপ কিনতে পারেন, একদিন মানুকাহানি সোপ কিনলেন, আগামীকালকে কিনলেন অয়েন্টমেন্ট, তারপর আবার হচ্ছে গিয়ে আই সিরামটা কিনলেন, এরকম একটা একটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট যদি আপনারা কিনেন সেক্ষেত্রে কি হচ্ছে আপনার নামটা বারবার আমাদের কাছে আসছে, অ্যান্ড অ্যাজ কাস্টমার আমরা দেখবো যে আপনি কতবার শপিং করেছেন। হ্যাঁ, তো ওই হিসেবে আপনাকে কিন্তু একটা উইকলি এনরোলমেন্ট বা উইকলি যে উইনার সেই হিসেবে কিন্তু আমরা হচ্ছে গিয়ে একজনকে সিলেক্ট করব। এখন আপনার যদি ফ্রিকুয়েন্ট শপিং করা হয় আমাদের থেকে সেক্ষেত্রে কিন্তু আপনি উইকলি উইনার হিসেবেও অ্যানাউন্সমেন্ট পেয়ে যেতে পারেন, অ্যান্ড এই উইকলি উইনার থেকে কিন্তু ডিরেক্টলি আপনি এনরোলমেন্ট পেয়ে যেতে পারেন কল অফ উইন্টার সিজন 3 তে। সো এইটা গেল আমাদের একটা প্যাকেজ। এখন অনেকেরই মনে হতে পারে আপু আমার কাছে তো আসলে পপো অ্যাক্টিভ ক্রিমটা আছে, আমি কি অন্য ক্রিমের কোনো কম্বো পাচ্ছি কিনা। হ্যাঁ, যাদের হচ্ছে গিয়ে আমাদের মেইন স্কিনে যারা হচ্ছে গিয়ে আমাদের একটু ইস্যু থাকে, হ্যাঁ যাদের হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে একটু আমাকে একটু সময় দিবেন। আচ্ছা, যাদের স্কিনটা সেনসিটিভ বা স্কিনে হচ্ছে গিয়ে একটু প্রবলেমেটিক, বা আপনারা চাচ্ছেন যে স্কিনের প্রবলেমসগুলো আসলে সলভ হোক, তাদের জন্য আমি সাজেস্ট করব আমাদের যে সেকেন্ড কম্বোটা আছে সেটা কিনতে। অ্যান্ড সেটার মধ্যে থাকছে এগেইন আমাদের পিজিপি সিরামটা থাকছে, তারপর থাকছে হচ্ছে গিয়ে আমাদের মনিকা রিভাইটালাইজ ক্রিম, যেটা আমার একদমই শেষ, দেখতেই পারছেন। দিস ক্রিম হ্যাজ বিন রিয়েলি অ্যামেজিং টু মি। আমি যখন মেকআপ করছি, মেকআপ করার আগে আমি এই ক্রিমটা ইউজ করি, আবার রাত্রেবেলা আমি এটা ইউজুয়ালি রাত্রে ইউজ করার জন্য, বাট আমি দেখা যায় যে এইটার যে টেক্সচারটা এটা এত নাইস একটা টেক্সচার, সো আমার মেকআপটা না খুব সুন্দর করে এটা ধরে রাখে। আর এটা আসলে মানে এই ক্রিমটা এখন পর্যন্ত যারা যারা নিয়েছে, আমার অনেক ইনফ্লুয়েন্সার ফ্রেন্ডরাও আছেন যাদের স্কিন প্রবলেমের কারণে ওরাও এই ক্রিমটা ইউজ করেছে, অ্যান্ড অনেক অনেক প্রোডাক্ট নিয়েছে, এমন দেখা গিয়েছে যে অনেকগুলো প্রোডাক্ট ট্রাই করেছে, বাট ওগুলো এতটুকু পরিমাণ কাজ মানে এত পরিমাণ কাজ করে যতটুকু এটা করেছে। মানে এটা আসলে সব স্কিনের জন্য দিস ইজ লাইক আ ভেরি বেস্ট ওয়ান। অনেক সময় দেখা যায় না আমার স্কিনে সব কিছু যায় না, আমি যাই দিই আমাকে স্যুট করে না, এরকম যাদের ফিলিংস, বা আমার স্কিনটা একটু প্রবলেমেটিক, একটু অ্যালার্জেটিক রিয়াকশন হতে পারে, এরকম যাদের যতই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস হোক না হোক, তাদের জন্য আমি বলবো সেকেন্ড কম্বোতে যেতে। এটা হচ্ছে আমাদের ব্রাইটেনিং কম্বো। এটার মধ্যে আপনারা পাচ্ছেন হচ্ছে গিয়ে মনিকা রিভাইটালাইজ প্লাস প্লাস, যেটাতে প্রচুর পরিমাণে মানে কোলাজেনকে আপনার এত সুন্দর করে ব্যালেন্স করে, আপনার যে ফেসের যে ইউথটা, আপনার ফেসের যে সফটনেস, যে বেবি স্কিন, ওইটা একদম অটোমেটিক্যালি আপনি অ্যাপ্লাই করার পরে আপনি ফিল করবেন যে না আপনি একটা ডিফারেন্ট গ্লো এখানে নোটিস করছেন। তো এইটা আছে, এন্ড তারপর আছে হচ্ছে কি পপো অয়েন্টমেন্টটা। এটা আমি সবসময় বলি এটার মধ্যে আছে কারিকা পাপায়া সিড অয়েল, এন্ড দিস is amazing. I have been using this for like years now. I think 3 বছর হয়ে যাবে অলরেডি। এটার মধ্যে আপনাদের কিন্তু
কারিকা পাপায়া সিড অয়েল আছে, মানুকা হানি আছে যেটা ফেসের জন্য খুবই ভালো। উই অলসো হ্যাভ মানুকা হানি সোপ অ্যাজ ওয়েল, ওইটা ক্যাম্পেইনের অংশ না, বাট আপনারা ওই যে উইকলি উইনার হতে গেলে মানুকা হানি সোপগুলো কিনতে পারেন, বিকজ ওগুলোর প্রাইস কম আছে। আচ্ছা, এটার মধ্যে টি ট্রি পাচ্ছেন। টি ট্রিটা তো আপনারা সবাই জানেন হাউ ইম্পর্টেন্ট টি ট্রি ইজ, অ্যান্ড অনেক সময় আমরা শুধুমাত্র টি ট্রি ফেস ওয়াশই ইউজ করি। সো এখানে আপনারা অটোমেটিকলি টি ট্রি পেয়ে যাচ্ছেন, অ্যান্ড অলসো vitamin E. So vitamin E is very 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 important for your skin, for your lips, to keep your lips more hydrated and moisturized. And আপনার স্কিন তো আছে আপনার কোনো রকমের ধরেন যে আনইভেন যে টোন বা আনইভেন যে মার্কস যেগুলো আমরা চাই না, মানে বার্থ মার্ক বাদে যে মার্কস গুলো আছে ওগুলো রিমুভ করতে ভাইটামিন ই helps a lot. It really helps a lot. Even hair এর জন্য কিন্তু ভাইটামিন ই খুবই ভালো কাজ করে। সো দিস ইজ আওয়ার সেকেন্ড কম্বো, যেটা হচ্ছে আগে ছিল 11,930 টাকা, এন্ড এখন আপনারা এটা পেয়ে যাচ্ছেন মাত্র 8,000, ওকে, মাত্র 8,500 টাকাতে। সো দিস ইজ দ্য সেকেন্ড কম্বো, এন্ড এইটাও যদি আপনারা কিনেন, if you guys take this combo, তাহলেও কিন্তু আপনারা কল অফ উইন্টার সিজন 3 এর এনরোলমেন্টের সুযোগ পেয়ে যাচ্ছেন, ডিরেক্টলি আপনাদের নাম উঠে যাচ্ছে। এন্ড তার মধ্যে আরো যাতে আপনার নামটা ফ্রিকুয়েন্টলি কাগজে আসে, হ্যাঁ, এখানে তো আপনার নাম একবার আসলো, ঠিক আছে, এখন আপনি চিন্তা করতে পারেন একবার দিলে এখানে পার্টিসিপেট করবে মোটামুটি অনেক মানুষ, তো একবার দিলে কি আমি পাবো, এরকম কোনো চান্সেস থাকবে? সেক্ষেত্রে কি করতে পারেন, ওই যে বললাম না, উইকলি ছোট 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 শপিং করবেন যাতে আপনার নামটা বারবার আসে। তো আপনার নামটা যখন বারবার আসবে আপনার উইকলি বায়ার হিসেবে, তো এই বায়ারের মধ্যে কিন্তু আমরা লটারি করব যে কে সব থেকে বেশিবার আমাদের থেকে শপিং করেছে। কত টাকার শপিং করেছে সেটা না, বাট কতবার আমাদের থেকে শপিং করেছে। তো আপনি এভরিডে যদি ছোট ছোট কম দামের দু একটা জিনিস অর্ডার করতে থাকেন ফ্রিকুয়েন্টলি, আপনার কিন্তু উইকলি উইনার হিসেবে চিটে নাম উঠে আসবে, অ্যান্ড ওই চিটটা সরাসরি চলে যাবে আমাদের কল অফ উইন্টারের ডিরেক্ট ক্যাম্পেইনে, যেখানে অলরেডি আপনার নাম কিন্তু আছেন, আরো একটা নাম চলে আসছে, সো আপনার জেতার চান্সেসটা আরেকটু বেশি। এন্ড এই ক্যাম্পেইনটা যেহেতু একটা লম্বা টাইম পর্যন্ত চলবে, সো আপনি প্রত্যেক সপ্তাহে যদি আপনার চিঠি আপনার নাম আসতেই থাকে, তাহলে ভাবেন আপনার কিন্তু মানে এখানে কিছু টাকা ইনভেস্টমেন্ট আপনার করতে হবে। এন্ড এটা এমন না যে আপনি শুধু টাকা দিয়েই যাচ্ছেন, ইটস নট লাইক দ্যাট। অফকোর্স ইনভেস্টমেন্টের বদলে রিটার্নে আপনারা ফার্স্ট অফ অল যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একটা অ্যামেজিং গুড ক্লিয়ার স্কিন, যেটা আপনার স্কিনের মানে যত রকমের প্রবলেমস আছে আলহামদুলিল্লাহ এই কম্বোগুলো আপনার সবগুলো প্রবলেম সলভ করে দিবে। অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে যে যদি আপনার লাক কাজ করে তাহলে কিন্তু আপনারা এই যে স্কুটার, যেটা হচ্ছে সুজুকি অ্যাক্সেস 125 স্কুটার, তারপর সেকেন্ড উইনার পাচ্ছেন 50,000 টাকা গিফট ভাউচার, থার্ড উইনার পাচ্ছেন আমাদের কি বলুন তো, কক্সেস বাজারে 3 দিন 2 রাত থাকার সুযোগ। এন্ড আরো যেটা থাকছে কক্সেস বাজারে 3 দিন 2 রাত থাকার সুযোগ, এন্ড উইকলি গিফটস তো থাকছে। সো উইকলি উইনার্সরা কিন্তু উইকলি প্রত্যেক উইকে রেগুলার গিফট পেতেই থাকবে, তো দেরি করবেন না। আমি বলবো যে আচ্ছা আমি একটু দেখি, ওকে আমি একটু দেখি আপনাদের যদি কোনো রকমের কোয়েশ্চেন্স থাকে যে আপু আমি কি করতে পারি, বা আপনার যদি কোনো রকমের কনফিউশন থাকে যে কিভাবে আমরা কি করব, সেক্ষেত্রে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর আমাদের উইকলি লটারিটা হবে এভরি থার্সডে নাইট, মানে এই সপ্তাহে কে সব থেকে বেশি শপিং করেছে সেটা আমরা জানবো প্রত্যেক বৃহস্পতিবার রাতে লাইভের মাধ্যমে লটারিতে। আর দেখা যাচ্ছে যে আমাদের মেইন যে লটারিটা হবে সেটা হবে হচ্ছে গিয়ে 15ই ফেব্রুয়ারি আমাদের অ্যাকচুয়াল ইভেন্ট ডেতে, যেটা হচ্ছে 15 ফেব্রুয়ারি, আমার বার্থডে কয়েকদিন আগে আর কি। আচ্ছা আপু তোমাকে আমার খুব ভালো লাগে, কেমন আছেন তাসফিয়া আপু? থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি মিনস আ লট। কল অফ উইন্টার সিজন 3 তে পার্টিসিপেট করছেন? আচ্ছা, সো এই দুটো কম্বোর মধ্যে থেকে আমি আবারও বলছি এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি আপনারা কিনে ফেলেন তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন
ডিরেক্ট কল অফ উইন্টার সিজন 3 এর টিকিট, এই দুটো হচ্ছে টিকিট। হ্যাঁ, আর বাদ বাকি হচ্ছে কি আপনাদের এক্সট্রা বোনাস, আপনারা উইকলি কিনলে বা হচ্ছে গিয়ে যাই করেন না কেন। ইস, স্ট্রাকচারটা এত সুন্দর, আমি 1 মিনিটও চিন্তা করিনি কম্বোটা নিয়ে হ্যাঁ এক্স্যাক্টলি, অনেক সুন্দর। আর ও স্কুটারের কথা বলছো? হ্যাঁ, স্কুটারটা আসলে অনেক সুন্দর, আই লাভ দ্য কালার। এন্ড আমরা আসলে আমরা নিজেরা অনেক ট্রাই করছিলাম স্কুটারটা চালানোর। সো ইয়েস, ইট ওয়াজ আ রিয়েলি 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 অ্যামেজিং ওয়ান। আচ্ছা, আমার ডেলিভারি ম্যান কল দিচ্ছিল, বাট আমি লাইভে কল ধরতে পারিনি বিকজ আই থট কোনো না কোনো ক্লায়েন্ট মনে হয় কাজের জন্য ফোন দিচ্ছে। বাট দেখলাম আমার খাবার চলে এসেছে ফুড পান্ডাতে, সো আমার একটা ভালো খাবার সেশন যাবে আফটার দ্য লাইভ। অ্যান্ড আজকে আমি একটু দেরিতে কাজ শুরু করেছি বিকজ আমার আজকে আমার এক্সাম ছিল। আমি গতকালকে সারা রাত পড়েছি 5টা পর্যন্ত সকাল। আমার ঘুমাতে ঘুমাতে সকাল 6টা বেজে গেছে। তারপর আমি সকাল 11টায় উঠে আবার একটু রিভাইজ করলাম, তারপর আবার 11টায় না 11:30টায়, ওই একই কথা। তারপর হচ্ছে কি গেলাম এক্সাম দিলাম। এক্সাম দেওয়ার পরে আমি জানি না কি দিয়েছি, বাট আমি সবগুলো অ্যান্সার করেছি। বাট আই ডোন্ট থিঙ্ক সব কিছুতে আমি ফুল মার্কস পাবো, সো এটা নিয়ে একটু টেনশন হচ্ছে যে মার্কস কি হবে। তারপর আমি বাসায় আসলাম হচ্ছে গিয়ে 4:30টার দিকে, এক্সাম দিয়ে বাসায় 4:30 আসলাম। আসার পর বাসায় পিয়ার আসলো 2টা, মানে গিফট, ওই দুটোর হচ্ছে গিয়ে আবার ভিডিও করলাম, স্টোরিতে দিলাম। তারপর এত পরিমাণ মাথা ব্যথা করছে, তারপর আমি হচ্ছে গিয়ে কি করলাম, একটু না, তারপর আমি শাওয়ার নিলাম একটু। আমি এবার সকালবেলা হচ্ছে কি চুল সেট করে যাইনি, তো মাথার মধ্যে কি বলবো এটাকে, ওই যে স্টিক দিয়ে হচ্ছে কি আমি একদম প্লেন করে নিট বান করে গিয়েছিলাম। সো ওইটা আমার আবার ক্লিন করতে হতো বিকজ আমার আবার হচ্ছে গিয়ে লাইভ রাত্রেবেলা। তো আমি একদম মাথা টাথা ফ্রেশ ফ্রেশ হয়ে আমি ঘুমালাম। ঘুম থেকে উঠে আমি দেখি যে আমার শ্যাম্পু আমি করেছি, কিন্তু আমার মাথাটা ঠিক মতো হচ্ছে গিয়ে ওই গামটা না এখনো যায়নি, স্টিল দেয়ার। তারপর আমি কি করলাম, আমি আর ভাবলাম যে আচ্ছা এই গামের উপর আমি আবার স্ট্রেট করবো, দরকার নেই। সো আমি জাস্ট আজকে ডিফারেন্ট একটা হেয়ার স্টাইল করেছি। আই থিঙ্ক আই লুক গুড, আই ডোন্ট নো কেমন লাগছে, বাট এটা হচ্ছে কি ওই যে ঝড়ে বক মারা অবস্থা আমার। সো আমার অবস্থা আসলে অনেক হ্যাকটিক যাচ্ছে, বাট এই হ্যাকটিক এই সিচুয়েশন গুলোর মাঝখানেও ভালো লাগে যে অ্যাটলিস্ট আপনাদের সাথে কথা বলতে পারি, বা এরকম যখন ক্যাম্পেইন গুলো হয়, এই ক্যাম্পেইনের বেস্ট পার্টই হয় যে আমরা যে আপনাদের সাথে দেখা করতে পারি সরাসরি, বিকজ এভরি টাইম আমি সেখানে থাকি। আর যারা হচ্ছে গিয়ে আমার সাথে দেখা করতে চায়, অনেক সময় অনেকে থাকে যে অনেক বছর ধরে লাইভ দেখছে, অনেক ওয়েল উইশার, ওনারাও অনেক সময় জিতুক না জিতুক অনেক দূর থেকে চলে আসে। তো এই জিনিসগুলো দেখলে মনে হয় কি যে না, আসলে কাজ করছি, কষ্ট করছি, মানুষজন অ্যাপ্রিসিয়েট করছেন, ভালোবাসার এত মানুষ আছে, আর এক্সট্রা কোনো কিছু লাইফ থেকে দরকার পড়ে না। মানে আপনাদেরকে নিয়ে আমি বিজি, কাজ নিয়ে বিজি, আর আপনারা আলহামদুলিল্লাহ যেভাবে আমাকে ভালোবেসে এসেছেন এতগুলো বছর, সো আমার কাছে মনে হয় না যে আমি আসলে আপনাদের থেকে আর কিছু এক্সট্রা, আমার আর কোনো দাবি নেই। অনেস্টলি আমার কোনো দাবি নেই এখন। আমি জাস্ট খুবই হ্যাপি হই যখন এই টাইপের কোনো ক্যাম্পেইন আসে যেখানে আমার সাইড থেকে আমি ইনভলভ থাকি, এরকম কোনো গিফট সেশনে, গিফট করার মতো কোনো ক্যাম্পেইন। এন্ড আলহামদুলিল্লাহ সিনিকেয়ারকে মানুষ এতগুলো বছর যে ট্রাস্ট করেছে, এই ট্রাস্টটা কিন্তু সিনিকেয়ার খুব স্ট্রংলি হোল্ড করে রেখেছেন। সিনিকেয়ারের প্রত্যেকটা সেশন যদি আমরা আগে কল অফ উইন্টার গুলো দেখি, সবসময় দেখবো যে সব কিন্তু একদম লাইভে ছিল, আমাদের অডিয়েন্স লাইভে দেখেছে, আমাদের যে কি বলে, আমাদের যারা গেস্টরা ছিলেন, যারা পার্টিসিপেন্টরা ছিলেন, তারা কিন্তু ডিরেক্টলি ওইখানে বসেছে, তাদের সামনে লটারি হয়েছে, আর আমরা কিন্তু তাদেরকে নিয়ে উল্টো আরো বলেছি আপনারা আপনারা এসে হচ্ছে কি লটারি তুলেন। বিকজ এবার যেমন আইফোন ছিল, আমার আসলে আমি নিজে লটারি তুলতে চাচ্ছিলাম না, বিকজ আমি ভাগ্য নিয়ে কারোটা খেলতে পছন্দ করি না। সো আমি জাস্ট চাচ্ছিলাম না যে কেউ ভাবুক যে ও নীলা তুলছে দেখে আমার কপালটা খারাপ ছিল। সো আমি এই জন্য ওখানে দুটো বাচ্চা ছিল, তাদেরকে দিয়ে আমি এবার লটারিটা তুলিয়েছি।
অ্যান্ড যিনি জিতেছিলেন তিনি হচ্ছে কি অলরেডি বলছিল যে তার হাজবেন্ড তাকে অনেক বিশ্বাস করে যে তার ভাগ্য অনেক ভালো, অ্যান্ড ওনার কাছে মনে হচ্ছে যে উনি জিতবে। অ্যান্ড হোয়াট আ মিরাকল, সে অ্যাকচুয়ালি জিতেছে। তো যখন সে জিতেছে আমি আসলে ভাবলাম যে আসলে মানুষের হয়তো একটা গাট ফিলিং থাকে না, যে আমি এটাতে পার্টিসিপেট করলে হয়তো আমি এটা পেয়ে যাব। যে গাট ফিলিংটা দিয়ে আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশে যাই অ্যান্ড ওই কনফিডেন্সটা দিয়ে আমি হচ্ছে ক্রাউনটা জিতে আসি। সো আমার কাছে মনে হয় ওই টাইমেও আমার ফুল টাইমে মনে হচ্ছিল যে আমি ক্রাউনটা পাবো, ক্রাউনটা আমার সাথে বাসায় যাচ্ছে। আমি যখন স্টেজেও ছিলাম ওই দিন আমি বলছি আজকে আমার একদমই নার্ভাস লাগছে না, বিকজ আমি জানি আমার ক্রাউনটা আমার কাছেই যাচ্ছে। বিকজ আমার কাছে মনে হচ্ছিল যে না, লাইক ইউনিভার্স ইজ টেলিং মি দ্যাট it's yours. তো আমি জানি না ইউনিভার্স এখন কাকে বলছে যে this scooter is yours, or this 50,000 cash voucher is yours, or this package of staying in Cox's Bazar for 3 days 2 nights is yours. But আমি বলবো যে whoever feel this, যে no, just এত কম টাকাতে যদি আমি এত কিছু পাই, why not take a risk? Let's take a risk. Life এ ছোট ছোট রিস্ক নেওয়া অনেক দরকার। You never know কোন রিস্ক কখন সাকসেস ট্রান্সফার হয়ে যায়। সো আমি আপনাদের থেকে এখন কিছু কোয়েশ্চেন্স নিব। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে জানার, ইউ গাইস ক্যান আস্ক। পপো অ্যাক্টিভ ক্রিমটা কখন ইউজ করব, ডে অর নাইট? পপো অ্যাক্টিভ ক্রিমটা আপনি 2 টাইমে ইউজ করতে পারবেন। আপনি ডে টাইমে ইউজ করতে পারবেন আর চাইলে নাইটেও ইউজ করতে পারবেন। বাট ইউ লুক স্টানিং এভরি টাইম, আওয়ার বিউটি কুইন। বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম আপু। থ্যাংক ইউ সাদিয়া আফরিন আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার আম্মু বলে আমি অনেক লাকি, আলহামদুলিল্লাহ। ইয়েস, অ্যান্ড অফকোর্স ডু প্রে, বিকজ ইটস আ বিগ থিং। অনেক মানুষই পার্টিসিপেট করছে, অ্যান্ড আমরা নিজেরাও চাই যে আপনাদের মাঝখান থেকে কেউ না কেউ, মানে যে অ্যাকচুয়ালি ডিজার্ভ করে, যার দরকার, সেই জিতুক। অ্যান্ড ওয়াই নট টেক এ রিস্ক? জাস্ট একটা রিস্ক নেবেন অ্যান্ড পার্টিসিপেট করবেন। অ্যান্ড আমি আবারও একটু বলছি, আমাদের যে দুটো কম্বো আমি আপনাদেরকে দেখালাম, একটাতে ছিল আমাদের পিজিপি সিরাম অয়েন্টমেন্ট অ্যান্ড আমাদের পপো ক্রিম, অ্যান্ড আরেকটাতে ছিল কিন্তু আমাদের, আচ্ছা আমার কথা কম শোনা যাওয়ার কারণ হচ্ছে আমার নয়েজ ক্যান্সেলেশনটা আমি অফ করে রেখেছি। কথা কম শোনা যাচ্ছে না, বাট আশেপাশের ফুসফুস শব্দগুলো শোনা যাচ্ছে না, এই জন্য। আর যদি বেশি কম শোনা যাচ্ছে তাহলে আমি সাজেস্ট করবো যে একটু কষ্ট করে যদি হেডফোনটা ইউজ করেন, তাহলে অনেক সময় ফোনের প্রবলেমের জন্য কিন্তু প্রবলেমটা হয়। অ্যান্ড আমি ট্রাই করছি আমার বেস্ট যে জোরে কথা বলার। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে কি, যেটা বললাম যে ওই তো পার্টিসিপেট করবেন, এনজয় করবেন একসাথে। আর দেখা যাচ্ছে যে খুবই আর কিছু মান্থ বাকি আছে, তাই না? আপনারা এখন কিনে টিকিটটা জাস্ট রেডি করে রাখেন, 15 তারিখে আপনাদের রেজাল্টটা বের হয়ে যাবে যে কে অ্যাকচুয়ালি উইনার। অ্যান্ড উইন করুক না করুক, প্রোডাক্টগুলো এত ভালো, আপনারা কখনো নিরাশ হবেন না। দ্যাটস ফার্স্ট থিং, যে কখনো আপনারা হতাশ হবেন না যে কি কিনলাম এতগুলো টাকা দিয়ে, এটা এই জিনিসটা আসবে না কখনো। আর আমি নিজেও পার্সোনালি সিনিকেয়ার ইউজ করি, ইটস বিন রিয়েলি লং। এখন অনেকেই বিশ্বাস করতে চায় না, আমি টুকটাক অন্যান্য প্রোডাক্ট ইউজ করেছি, বাট দেখা যায় যে বাইরের দেশের প্রোডাক্ট টুকটাক অন্যান্য ইউজ করলেও ফার্স্ট অফ অল ওগুলোর প্রাইস অনেক বেশি থাকে, অ্যান্ড দেখা যাচ্ছে যে টাইম মতো পাওয়া যায় না। আমার এখন লাগবে, এখন আমি পাচ্ছি না। তো যেহেতু বাংলাদেশে লিপস্টিক, কোন ব্র্যান্ড লিপস্টিক, লুই লিপস্টিক দেওয়া, বাট সেটা আমি ভুলে গিয়েছি, সেটা মনে নেই। আমি 3টা কালার মিক্স করেছি। আমার নিচেরটা একটা ডিফারেন্ট লাইনার, এটা লুই না, বাট আমার নিচের দুটো লিপস্টিক হচ্ছে গিয়ে লুই দুটো কালার আমি ম্যাচ করে এই কালারটা বের করেছি। সো এটাই বললাম যে ডু পার্টিসিপেট, অ্যান্ড কখন কার ভাগ্য খুলে যায় আমরা জানি না, বলতেও পারি না। সো দিস ইজ হাই টাইম অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি ফর ইউ গাইস টু গ্র্যাব। ডু নট ওয়েট, জাস্ট কল অফ উইন্টার সিজন 3-তে পার্টিসিপেট করেন অ্যান্ড এনজয় দ্য অ্যামেজিং গিফট। অ্যান্ড ওই তো বললাম না যে আসবেন, দেখা হবে, খাওয়া দাওয়া হবে,
মজা হবে, পিকচার সেশন হবে, তারপর কথাবার্তা, আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার, আমাদের অডিয়েন্স যারা আছেন বা আমাদের ক্লায়েন্ট যারা আছেন, ক্লায়েন্টদের সাথে হচ্ছে কি আমরা সামনাসামনি থেকে আমাদের এই এই লাভলি একটা মোমেন্ট আমরা যে ডিরেক্ট ইন্টারাকশন করে শেয়ার করতে পারছি, দ্যাট ইজ মোর দ্যান ইনাফ। অ্যান্ড আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো ফলো করবেন, বিকজ ভিডিওগুলোতে আরো নাইসলি প্রপার ইনস্ট্রাকশনস দেওয়া আছে। হ্যাঁ আপু, আমি পাওয়ার কম্বো কিনেছি, যদি প্রতি সপ্তাহে কিছু না কিনি তাহলে কি আমি সাপ্তাহিক যে গিফট দিবে সেই লটারিতে যুক্ত হতে পারবো না? না, সাপ্তাহিক কেনাকাটার গিফট হচ্ছে গিয়ে আপু যে প্রত্যেক মানে সপ্তাহে যে সব থেকে বেশি কেনাকাটা করছে তার নামটাই ওই লটারিতে যাবে। হ্যাঁ, এইটা আপনি যদি অলরেডি পাওয়ার কম্বো কিনে থাকেন আপনার জন্য আরো প্লাস পয়েন্ট। আপনি প্রত্যেক দিন বা ধরেন সপ্তাহে 3-4 দিন একটু 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 করে কিনে রাখলে আপনার নামটা বারবার আসবে। সো আপনি কিন্তু আপনার নামটা হচ্ছে দেখা যাচ্ছে যে 2বারও এনরোলমেন্ট হতে পারে। হ্যাঁ, মানে 2টো টিকিট আপনি পেয়ে যেতে পারেন প্রত্যেক সপ্তাহের লটারিতে আপনার নাম আসার মাধ্যমে। কিন্তু সপ্তাহে যদি আপনি না কিনেন তাহলে আপনি ডিরেক্টলি শুধুমাত্র কল অফ উইন্টার সিজন 3 এর জন্য আপনি যেতে পারবেন। কিন্তু প্রত্যেক উইকে যে লটারিটা হবে এটা হচ্ছে গিয়ে কে সব থেকে বেশিবার শপিং করেছে সেটার উপর। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে উইকলি একটা গিফট সেশন। এটা ক্যাম্পেইন থেকে একটু আলাদা, বাট ক্যাম্পেইনে আগে থাকার জন্য এই সেশনটা খুবই কার্যকরী। আমি নিজেও শপিং করব, আমি বাজেট রেখেছি যে 25,000 টাকা আমি বাজেট রেখেছি সিনিকেয়ারের এই ক্যাম্পেইনের জন্য, যে আমি আমার এমনি অনেক প্রোডাক্ট দরকার পড়ে, সো আমি ওয়াই নট একসাথে কিনে রাখি। তাহলে যদি স্কুটারটা আমি চালাতে পারি না, বাট আমার ভাই পারবে, সো একসাথে আমরা স্কুটার চালিয়ে ঘুরবো। আচ্ছা, সো এটাই যে আসলে আমিও চাইলে পার্টিসিপেট করতে পারি, বাট আমারও এখানে টাকা দিতে হবে, ইনভেস্ট করতে হবে। আমার ঘরে আমার মা যদি করতে চায় সেও পার্টিসিপেট করতে পারবে, তারও ইনভেস্ট করতে হবে। এটা হচ্ছে টোটালটাই আপনি কত মানে কম্বো প্যাকেজটা কিনছেন, প্লাস আপনি আগে থাকার জন্য কতবার শপিং করছেন। বিকজ কম্বো প্যাকেজ কিনলে হ্যাঁ দেখা যাচ্ছে আপনার নামটা উঠলো, আর আগে থাকার জন্য সব থেকে বেস্ট হবে যে প্রত্যেক উইকের লটারিতে আপনারা ট্রাই করবেন আপনাদের নামটা নিয়ে আসার, কারণ সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডবল ডবল করে আপনার নাম যাচ্ছে। সো আপনার 2টা করে টিকিট, এরকম তৃতীয় সপ্তাহে যদি আপনার নাম বেশি আসে আপনার 3টা টিকিট, চতুর্থ সপ্তাহে আসলে 4টা টিকিট। তো যদি নাম থাকে আপনার ওইখানে ধরেন 20টার মধ্যে যদি 6টায় আপনার নাম থাকে তাহলে ইউ নেভার নো যে আপনি কি কি পেতে পারেন। সো দেরি করবেন না, আজই অর্ডার করে ফেলুন আমাদের কম্বো। অ্যান্ড যদি কোনো রকমের আপনাদের এখনো যদি মিসকনসেপশন থাকে যে আমি কি করবো, কনফিউশন থাকে কি করব না করব, সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আমাদের ডিরেক্ট আমাদের যে হটলাইন নাম্বার আছে সেখানে কল দিয়ে আমাদের কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলে নেবেন, সে আপনাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দিবে। আমি আমার শাশুড়ি আমাকে বল প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু কিনতে। হ্যাঁ, ছোট 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 জিনিস কিনলে দেখা যাচ্ছে উইকলি উইনার হয়ে গেলে আবার একটা এনরোলমেন্ট পেয়ে যাবেন। 15 ফেব্রুয়ারি যতবার প্রোডাক্ট কিনবো ততবারই আমার নাম মেইন ক্যাম্পেইনে যাবে। 15 ফেব্রুয়ারি আপনি যতবার প্রোডাক্ট কিনবেন, ঠিক আছে, এটা আমরা উইকলি হচ্ছে গিয়ে আপনি ধরেন 15 ফেব্রুয়ারিতে যতবার ততবারই আপনার নাম যাবেন। আপনি যদি উইকলি উইনার হন, ধরেন আপনি আজকেও প্রোডাক্ট কিনেছেন, কালকেও কিনেছেন, পরশুও কিনেছেন, আরেকজন কি করেছে আজকে কিনেছে, কালকে কিনেছে, পরশু কিনেছে, তার পরের দিন কিনেছে, আরেকজন কি করেছে আজকে কালকে পরশু তার পরের দিন তার পরের দিন কিনেছে। তো আমরা যখন এই নামগুলা পাবো, ঠিক আছে, তাদের মধ্যে একটা লটারি হবে যারা সব থেকে বেশি কিনেছে, একটা লিমিটেশন থাকবে ওইটার মধ্যে সব থেকে বেশি যারা কিনে, ধরেন যে 5 জন বা 3 জন বা 4 জন এরকম। এটা যদি এমন থাকে যে অলরেডি সিলেক্টেড যে এই মানুষটা সব থেকে বেশি কিনেছে, সে 10 বার কিনেছে, বাকিরা 7 বার, কেউ 6 বার কিনেছে, সো 10 বার যে কিনেছে তার নামটা ডিরেক্ট উইনার হিসেবে আসবে। বাট যদি এরকম হয় যে এও 10 বার কিনেছে, বিও 10 বার কিনেছে, তাহলে দেখা যাচ্ছে যে লটারিতে এ আর বি এর হচ্ছে কি লটারি হবে, তার মধ্যে যে উইনার হয় সেটা আমরা লাইভে বলে দিব। এই টাইপের করে হচ্ছে। আর আপু লিপ কি পিঙ্ক হবে? যে অফকোর্স লিপস পিঙ্ক হবে না, আপনার লিপসের ন্যাচারাল কালারটা চলে আসবে। আর আপনার যদি লিপসে আনইভেন টোন থাকে, অনেকে লিপস পার্পল থাকে বা ডার্ক থাকে, ওই মার্কস গুলো রিমুভ করে দিবে, যেগুলো দেখা যাচ্ছে যে এখনকার মানুষ
ট্যাটু করে, লিপস ট্যাটু করে করছে, ওই রকম পেইনফুল জার্নি থেকে আপনাদের যেতে হবে না। আচ্ছা, আই থিঙ্ক আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আজকে টোটাল লাইফটা কিভাবে কি হচ্ছে, কিভাবে আপনারা পার্টিসিপেট করতে পারবেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না। বেস্ট অফ লাক ফর ইয়োর কল অফ উইন্টার সিজন 3 ফ্রম সিনিকেয়ার বাংলাদেশ, and do participate. Let's see who wins this time, and inshallah see you guys on 15th February in the head office of Sinicare Bangladesh. Till that, stay safe, stay happy, and happy shopping. Bye bye.